ধন্যবাদ। আর একই সাথে আপনার কাছে আরেকটি প্রশ্ন করে আমি আমার শামীমের কাছে যাব, সেটা হচ্ছে আমরা এতদিন শুনে আসছিলাম বেতার টিভি স্বায়ত্তশাসনের কথা, এটা একটা খুবই প্রচলিত মানে ব্যাপার ছিল, অথবা বিকেন্দ্রীকরণ, যাই হোক সেখান থেকে নতুন করে চলে আসলো হচ্ছে আপনাদের সুপারিশে বেতার টিভি বাংলাদেশকে একীভূত করা। কোন চিন্তা থেকে আপনারা করেছেন একটু সংক্ষেপে, আমি তারপর শামীমের কাছে যাব। কোন চিন্তা থেকে করেছি, আমরা বিটিভিতে যখন গেলাম এবং রেডিওতে যখন গেলাম সেখানে দেখলাম যে আসলে সবাই বিসিএস ক্যাডার, কিন্তু এটা হলো তথ্য নিয়ে কাজ, সংবাদ নিয়ে কাজ, সেই সংবাদ করার লোক নেই সেখানে। আবার আমরা বাসসে দেখলাম যে অসাংবাদিক এত বেশি যে সেখানে আসলে এবং আমি হয়তো মানে আমার আলোচনা যারা দেখছেন তারা হয়তো আমাকে বলবেন যে আমি খুব নেগেটিভ কথা বলছি, এত অসাংবাদিক এবং এখানে ঠিক সাধারণ জনগণের পারপাস সার্ভ করে এই ধরনের কোনো নিউজ ওখানে হয় না, শুধুমাত্র সরকার কোথায় যাচ্ছে কি করছে এই ধরনের সংবাদ হয়। তাহলে এটার পিছনে সরকারের প্রতি বছর ইনভেস্ট কত? এবং রেডিও টেলিভিশনে কিন্তু নিউজ রুম নাই। তাহলে আমাদের চিন্তা হলো যে এরা তো সবাই মানে যারা কাজ করছেন তারা নিউজটা প্রডিউস করবেন, বেতার এবং রেডিও সেটা ব্রডকাস্ট করে ফেলবেন। তাহলে তো আপনার সবাইকে কাজে লাগাতে পারছেন, আপনি একটা হাবে চলে আসবেন, একটা হাবে চলে আসলে সবাই সবারটা কাজে লাগাতে পারে। আচ্ছা, সেই চিন্তা মানে ইউটিলাইজটা হয়। আপনার কি মনে হয় এটা বাস্তবসম্মত? এখানে আমার একটু ভিন্ন মত আছে। তার আগে আমি রেডিও টেলিভিশনের প্রসঙ্গে যাবার আগে অনেকগুলো প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু আমরা অনেকদিন ধরে পর্যবেক্ষণ দিচ্ছিলাম এবং অনেক প্রতিবেদন আছে। তার মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থা একটা, বাংলাদেশ প্রেস কাউন্সিল একটা, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে চেনে কিনা এমন একটা সার্ভে করা যায়। এখন আমি আসার পথে দেখলাম বড় লাল নিয়ন সাইনে লেখা বাংলাদেশ প্রেস কাউন্সিল, যাতে সবাই জানতে পারে। গত সরকারের সময় এমন একটা আইনের প্রস্তাব করেছিল যে আইনটা যদি বাস্তবায়িত হতো ভয়াবহ একটা আইনের প্রক্রিয়ার মধ্যে সে যাচ্ছিল, সাংবাদিককে যে শাস্তি দেওয়া, তারপরে তাকে বিপুল ফাইন করা। আমাদের দীর্ঘদিন বেতন নিয়ে আলোচনা আছে যে যার বিপুল বাজেট, মানে সেটা কোটির হিসাবে 1-2 টাকা না, এবং তার বিশাল লোকবল এবং তার যে সম্পদ আছে পুরো দেশব্যাপী। এখন অনেকগুলো কারণে এই 90 দশকে আমরা বিসিএস কর্মকর্তাদেরকে এখানে ইন করেছি, হয়তো সেটা প্রয়োজন ছিল, কিন্তু তাতে তো উন্নতি হয়েছে কিনা। এখন এখানে একটা সম্পদের কথা তারা তুলেছেন যে সম্পদের একটা সুষ্ঠু ব্যবহার হবে, একই কথা বিটিভির ক্ষেত্রেও প্রযোজ্য। এখন দেখেন, সম্পদের ব্যবহার এক প্রশ্ন, আর ব্যবস্থাপনার উন্নয়ন কিন্তু এক জিনিস। এখন আমি জানি যে রেডিওর যত সম্পদ আছে এগুলো বিক্রি করলে হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে পুরো বাংলাদেশে, সেটা এক কথা, কিন্তু তার ব্যবস্থাপনা উন্নত হবে কিনা, এবং বাকি যারা বিপুল পরিমাণে বিসিএস কর্মকর্তা তাদেরকে আপনার রিঅ্যারেঞ্জ করার একটা বিষয় থাকে। এখন বিটিভি রেডিও মিলে একটা এন্টিটি তৈরি করা যেতে পারে, দুটোই সম্প্রচার, দুটোই এক ধরনের দীর্ঘদিন একটা ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে যেমন ধরেন যে বিবিসি আছে, ডয়েচে ভেলে আছে, করে যাবে। আমি সেটার পক্ষে, কিন্তু আমি বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যাপারে আমি পুনর্ভাবনার পক্ষে। আমি এই দুই মাধ্যমে, এটা আমার ব্যক্তিগত মত, কারণ সংবাদ সংস্থার যে গুরুত্বটা, বাংলাদেশ সংস্থার সমস্যাটা কি আছে দেখেন, এখন কিন্তু নিউজ এজেন্সির গুরুত্বটা অনেকটা কমে গেছে। আমি একটু যদি বলি, বিষয়টা আমি এইভাবে দেখি, কিন্তু তার সমস্যাটা কি যেটা উনি বললেন, যে তার অসাংবাদিক বেশি, তার আমলাতন্ত্র, তার সরকারের কথা শুনতে হয়, তার কিন্তু বেড়েছে, তার গ্রাফিক্স ভালো হয়েছে, তার ইংরেজি বাংলা রিপোর্ট ভালো হয়েছে, ইত্যাদিতে ভালো হয়েছে, এখন হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে সেখানে আমরা ভিতরের খবর যদি আমি বলি যে সেখানে কিন্তু নতুন করে কিছু রিক্রুট করে তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে। আমি যেটা বলছি যে ওইটা পরিশোধনের পক্ষে, কিন্তু সংবাদ সংস্থাটা অনেকগুলো কারণে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় যে এখনো বৈশ্বিক যে তথ্য প্রবাহ, সেই তথ্য প্রবাহ এখন আমরা নির্ভরশীল। আমরা আমাদের একটা স্টেট এজেন্সিকে অটোনমাস করে রাখতে পারি কিনা। আপনি যদি পাশের দেশ দেখেন, ভারতের পিটিআই, সে কিছুদিন আগে যে অমর্ত্য সেনের সাক্ষাৎকার নিতে পেরেছে যেটা বিজেপির বিরুদ্ধে যায় বা তার সাথে তাকে ক্রিটিক করে, আমাদের বাংলাদেশে এটা চিন্তা করা যায় কিনা। তো আমার সংক্ষিপ্ত মত হচ্ছে আমি ওই দুটো এক করার পক্ষে। ধন্যবাদ।